দরকার পড়ে এবং বিভাজন কেন হয়। 24 তো আমাদের কাছে একটা উদাহরণ, 24 তো আমাদের কাছে একটা ঐক্যের প্রতীক। তাহলে সেই ঐক্যে ফাটলটা ধরল কোথায়? এখানে হাসনাত আবদুল্লাহ এসেছিলেন, উনি চলে গিয়েছেন। আমি ভাবছি আমি জানতাম উনি আসবেন, আমি বলতাম প্রকাশ্য, বা এখানে অন্যান্য সংগঠনের কেন্দ্রীয় নেতারাও আছেন, তারাও বলতে পারবেন। আমি আমাদের সংগঠনের তরফ থেকে আমি বলতে পারি যে আমরা এই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী একটা ছাত্র সংগঠন। এখানে আমাদের ছাত্র সংগঠনের ভূমিকাও আপনারা জানেন, আমি সে বিষয়ে বলবো না। দেখুন, 8 আগস্টের পর 9 আগস্ট সমস্ত ছাত্র সংগঠনগুলোকে ডাকা হলো। টিএসসিতে আমরা এই বর্তমান সরকারের যে ছাত্র প্রতিনিধি 2 জন উপদেষ্টা, তারাও ছিলেন ওই বৈঠকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যার নেতৃত্বে আমরা এই গণ অভ্যুত্থানে সবাই মিলে দল মত ধর্ম বর্ণ নারী পুরুষ সব পরিচয় ভুলে অংশগ্রহণ করেছি। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে আমাদের ডাকা হলো, আমরা গেলাম সেই মিটিংয়ে যাওয়ার পর সিদ্ধান্ত হলো যে সংগঠনগুলোর অংশগ্রহণ বাড়ানো হবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়। কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখলাম তারা এটাকে এই প্ল্যাটফর্মের কমিটি করলো, মানে নানান সিদ্ধান্ত নিল। সেগুলোর সাথে আমরা বলতে পারি আমরা যুক্ত না। এখানে কেন্দ্রীয় নেতারা যারা আছেন তারাও বলতে পারবেন, তারা যদি বলতে পারেন তাদের নিতে বলবো। তাহলে এই যে একটা দিক আমরা দেখলাম। তারপর আমরা দেখলাম বিভাজন শুরু হলো, মাজার ভাঙ্গা শুরু হলো, পাহাড়ে আক্রমণ হলো, নারীর বিদ্বেষী নানান বক্তব্য প্রচার হলো। আমি আজকে এই সমাবেশে নারীদের উপস্থিতি খুব দেখছি না, অথচ এই জুলাই গণ অভ্যুত্থানে নারীদের একটা বিরাট ভূমিকা ছিল, তাদের উপর আক্রমণ নামানো হলো। এরপরে আমরা দেখলাম যে এই যে সাম্প্রদায়িক উস্কানি। দেখুন, আমাদের দেশে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ অতীতেও ছিল, এখনও আছে, কিন্তু এইভাবে যে একটা নির্লজ্জভাবে যে একটা এই যে এখন যেভাবে শুরু হয়েছে আমাদের অনৈক্য তৈরি করে, আমাদের মধ্যে বিভাজন তৈরি করে। দেখুন, ভারতবর্ষের যে শাসক গোষ্ঠী, যে উগ্র হিন্দুত্ববাদী শাসক গোষ্ঠী, তাদের যে চক্রান্ত এবং আমাদের দেশে যারা সাম্প্রদায়িকতার রাজনীতি করতে চান, তাদের উভয়কেই এই যে ভারত, চীন, আমেরিকা, এই যে সাম্রাজ্যবাদী দেশসমূহ, তারা তাদেরকে কাজে লাগাতে চান, তাদেরকে ফাঁদে ফেলতে চান। এইটা যদি আমরা না বুঝি তাহলে তাদের চক্রান্তে আমরা কিন্তু বিভ্রান্ত হব। দেখুন বন্ধুগণ, চক্রান্ত থেমে নেই। শেখ হাসিনা পতিত নামটা উচ্চারণ করতে ঘৃণা বোধ হয়। খুনি একটা ভালো বলেছে, আমেরিকান একটা চ্যানেলে বলেছে বাংলাদেশে গণহত্যা চলেছে, এবং ভারতীয় মিডিয়া যেভাবে নির্লজ্জ প্রচার দিচ্ছে এখানে গণহত্যা চলছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই যে এই যে বিভাজন, এই যে অনৈক্য, তার সামনে আপনারা আজকে দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছেন। এই দিল্লি না ঢাকা স্লোগানের যিনি উদ্গাতা মৌলানা ভাসানী, তার যে লড়াই, তার যে চেতনা আমাদের ঐক্যের প্রতীক হতে পারে। মৌলানা ভাসানী ওই 71 সালে দেশ যখন স্বাধীন হলো, তারপরে ভারতীয় সেনাবাহিনী আমাদের দেশ ছেড়ে যাননি, ফারাক্কার পানি দেননি। তখন মৌলানা ভাসানী বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করেছিলেন যে পিন্ডির গোলামীর জিঞ্জির, মানে রাওয়ালপিন্ডি পাকিস্তানের যে পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছে দিল্লির দাসত্ব করার জন্য নয়। তাহলে আজকের দিনে ছাত্র সমাজ এই মঞ্চে দাঁড়িয়ে যে আমাদের পূর্বসূরীদের লড়াই, সেই লড়াইয়ের শপথ থেকে বলতে চাই যে আমরা দাসত্ব করার জন্য লড়ি নাই, আমরা 71-এ জান দেই নাই দাসত্ব করার জন্য, 90-এ আমাদের রক্ত ঝরে নাই এই দাসত্ব গোলামি মানার জন্য। আমাদের যে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, যে ন্যায় বিচার, সাম্য এবং মানবিক মর্যাদা, সেই মানবিক মর্যাদার জন্য আমরা লড়েছি। ফলে মুক্তিযুদ্ধকে যারা বাপদাদার সম্পত্তি বানিয়েছিলেন বিগত সময়ে, কথায় কথায় কে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কে বিপক্ষের শক্তি করে যে বিভাজন তৈরি করেছিলেন, আজকে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আপনারা যারা বিভাজনের রাজনীতি চান, যারা সাম্প্রদায়িকতার রাজনীতি চান, তাদেরকে বলবো ইতিহাস থেকে শিক্ষা নিন, ইতিহাস থেকে শিখুন। এটা লালনের বাংলা, এটা নজরুলের বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা। এই বাংলায় এই যে আজকে বৈষম্যর বিরুদ্ধে এত বড় লড়াই হলো, এই যে আমাদের এখানে সাজিদ এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একটা জিনিস ভাবুন, যেভাবে হিন্দু মুসলমান বিভাজন তৈরি করা হচ্ছে, এই গণ অভ্যুত্থানে কি হৃদয়চন্দ্র তারুয়া শহীদ হয় নাই? এই গণ অভ্যুত্থানে কি ওই রুদ্রসেন শহীদ হয় নাই? তাহলে তো আমরা বিভাজন ভুলে গিয়ে একটা ঐক্যবদ্ধ লড়াই করেছি। ফলে বন্ধুগণ, আমরা ঐক্য চাই, সেই ঐক্যের আমাদের কাছে মানে আছে। একটা উগ্রতা দিয়ে আর এক ধরনের উগ্রতাকে মোকাবেলা করা যায় না, সাম্প্রদায়িকতাকে সাম্প্রদায়িকতা দিয়ে মোকাবেলা করা যায় না, গণতান্ত্রিক মনোমানসিকতা দিয়ে, সহনশীলতা দিয়ে
আজকে আমাদেরকে বুঝতে হবে, যেভাবে মব তৈরি করা হচ্ছে, ইনস্টিটিউশন বিভাজন তৈরি করা হচ্ছে, এই কি দেখুন এখানে শ্রদ্ধি কলেজের ছাত্ররা গেছে ওই ডেমরার ছাত্ররা এসছে এখানে। তাহলে আজকে এইভাবে যে আমাদের যে ঐক্যবদ্ধ জায়গাটা ছিল, গণ অভ্যুত্থানে আমরা যেভাবে গুলির মুখে দাঁড়িয়েছি, সেই ঐক্য আমাদের তৈরি করতে হবে।